এ বিষয়ে মেয়র ইতিমধ্যেই তার অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন। এই নোটিশটা সম্পূর্ণভাবে এটা এক অফিসার দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, কারুর সঙ্গে কথা না বলে ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে। ফলে ওটার দিকে কারুর তাকাবার দরকার নেই। ওটা যিনি এখন সেটা কী ভেবে করেছেন, মেয়র বা কর্পোরেশনকে ফলস পজিশনে ফেলতে করেছেন কি না, এগুলো তো খতিয়ে দেখতে হবে। কারুর সঙ্গে কথা বললেন না, এমন একটা জিনিস দিয়ে দিলেন যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, এটা নজরে আসতে স্বয়ং মেয়র, গোটা কর্পোরেশন তারা যথাযথ ব্যবস্থা নিয়েছেন, শোকজ করা হয়েছে। কলকাতা পুরসভার একটি বিজ্ঞপ্তি বাংলার সনাতনীরা দেখেছেন। সেই বিজ্ঞপ্তিতে কলকাতা পুরসভার শিক্ষা দপ্তর হক বিল্ডিং যাকে বলে, সেই হক বিল্ডিং এর সেই শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজার এডুকেশন তিনি একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিলেন যে 2025 সালে 17ই সেপ্টেম্বর কলকাতা পুরসভার স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং সেই বিশ্বকর্মার বাতিল হওয়া ছুটিটি 31 এবং 1 এপ্রিল ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে যুক্ত করে ঈদ উল ফিতরের ছুটি অর্থাৎ ঈদের ছুটি একদিনের বদলে দুদিন করা। বাতিল হওয়া ছুটিটি বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, ঈদের ছুটি একদিন যুক্ত করা। সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের জন্য একদিনই ছুটি দেশের সর্বত্র দেওয়া হয়। কলকাতা পুরসভা একটি এমন পুরসভা যে পুরসভা বিজ্ঞপ্তি জারি করে বলে যে তারা ঈদের ছুটি দুদিন দেবে এবং তার জন্য বিশ্বকর্মার ছুটি বাতিল করবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়টি তোলার পরে আমরা জানতে পারি যে কলকাতার পুর কমিশনার বলেছেন যে এই যে করিজেন্ডাম বা বিজ্ঞপ্তি, যেটা পুরনো যে সরকারি ছুটির তালিকাকে করিজেন্ডাম করে যেটা বার করা হয়েছিল, তার সংশোধন করে যেটা বার করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে কারণ কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল। এই বিজ্ঞপ্তিটি, আমার শিক্ষা দীক্ষা খুবই কম, কিন্তু এই বিজ্ঞপ্তিটি পড়ে আমি অন্তত কোথাও বানান ভুল দেখিনি। কলকাতার পুর কমিশনার একজন আইএস অফিসার, তাকে অনুরোধ করব যে কি টাইপোগ্রাফিক্যাল ভুল ছিল, কি এমন বানান ভুল ছিল, দিনের দিনক্ষণের ভুল ছিল যে যার জন্য আপনাকে ওই বিজ্ঞপ্তিটি বাতিল করতে হয়েছে।